আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রান্নার রেসিপি আপনাদের সাথে নিয়ে আসলাম শালগম দিয়ে রুই মাছের তরকারি। এখানে আমি প্রথম শালগমগুলোকে কেটে পাতলা পাতলা করে কেটে নিব। প্রথমে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিব। ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মাছগুলোকে অল্প একটু হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। ভেজে তুলে নিয়েছি। আর এখানে তেল গরম করে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিব তেলে। তেলে দিয়ে ভালো করে ভেজে তারপর আমি এখানে মশলা দিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে সব মশলাগুলো দিব। হলুদের গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ। আমার এই চামচটা বড়, তাই এখানে আধা চামচ দেখা যায়। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি 1 চামচ পরিমাণ। এই মরিচটা ঝাল না, এই কারণে মরিচের গুঁড়াটা বেশি দেওয়ার কারণ হলো কালারটা সুন্দর আসবে। আর এখানে লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখানে আমি একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। এখানে আমি যে শালগমগুলো কেটে নিয়েছি সেই শালগমগুলো, আর এখানে আমি 2-3টা আলু দিয়েছি পাতলা করে কেটে। এখন ভালো করে মশলার সাথে সময় নিয়ে শালগম ও আলুগুলাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিব শালগমগুলো আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা আপনারা যারা এখনও করেননি, এরা এই সবজি দিয়ে এরকম রান্নাটা, আমার এই রান্নাটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্নাটা করে খাবেন। খেয়ে দেখবেন কত ভালো লাগে। আমরা মাছ তো সব সময় সব কিছু সবজি দিয়েই খাই, কিন্তু এই শালগম দিয়ে সহজে মাছের তরকারি রান্না হয় না। শালগম দিয়ে আমরা বেশিরভাগই গরুর মাংস কিংবা মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়। তাই একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। শালগম ও আলুগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে মাছগুলো দিব। দেখেন একদম নরম হয়ে গেছে গলে। মাছগুলো দিয়ে আজকে আমি ধনিয়া পাতা কুচি দিব না, অল্প একটু 1/2 চামচ এরকম গরম মশলা দিয়ে নামিয়ে দেব।
রান্নাটা আমার কমপ্লিট। এখন গরম মশলার গুঁড়া দিয়েই 10 মিনিট চুলায় রেখে নামিয়ে দেব। কালারটা দেখেন কত সুন্দর আসছে, খেতেও অনেক দারুণ হয়েছিল। আপনারা এভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন। আর 3-4টা কাঁচামরিচ আমি এখন দিয়ে দিব। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।